গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করে নিতে। আজকের দিনটা হলো রবিবার, আর সকাল থেকেই আকাশে একেবারে রোদ ঝলমল করছে। আর ঘুম থেকে ওঠার পর এখন আমি ঘরের কাজগুলোকে শুরু করব। তো তার আগে জানলাগুলোকে খুলে দিচ্ছি। তবে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে কিন্তু বাসি নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। তারপরেই এই জানলাটা খুললাম। এবারে চলে এসেছি ঠাকুর ঘরের জানলাগুলোকেও খুলে নিতে। আজ শুধু রবিবার না, আজকে হচ্ছে নীলষষ্ঠীও রয়েছে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও নীলষষ্ঠী করব। সেই কারণে আজ সারাদিন তো উপোস থাকবো। সেই বিকেলবেলায় বাবার মাথায় জল ঢালবো, তারপরে গিয়ে ফল প্রসাদ খাবো একটু। তো যাই হোক, এখানে আমি সকালবেলার পুজোটা দিতে এসেছিলাম ঠাকুর ঘরে। পুজোটা দেওয়ার পরে দেখছিলাম যে ঘি মধু আছে কি না। আমি না আগের দিন একদমই দেখতে ভুলে গিয়েছিলাম যে ঘি মধু ঘরে রয়েছে কি না। তো সিংহাসনের নিচে একটা বক্সের মধ্যে থাকে ঘি মধু। তো সেখানে দেখলাম যে না, রয়েছেই। আর যদি দেখতাম যে নেই, তাহলে তোমাদের দাদাকে আবার বাজারে পাঠাতাম দশকর্মার দোকানে ঘি মধু আনতে। আজকে নীল পুজোর জন্য ঘি মধু তো লাগবে। তো দেখি কি বক্সটা বার করছি যেই অমনি সিংহাসনের নিচটায় না প্রচণ্ড ধুলো পড়ে গেছে। তাই সিংহাসনের নিচটাকে মুছলাম। আর তারপরে সিংহাসনের সামনে যে টুলটা থাকে সেটাকে সরিয়েও না সেই জায়গাটাকে মুছে নিলাম। আগের দিন রাতেই জানো তো ফলের সমস্ত বাজারটাই করে আনা হয়েছিল। একটু বেশি করেই ফল আনা হয়েছে, যেহেতু উপোসটা ভাঙার পরে ফল খাবো। আর সাবুও আনা হয়েছে। তো এগুলো সবই তোমাদের দাদা নিয়ে এসেছিল। তবে যেটা আনা হয়নি সেটা হলো ফুল, কাঁচা দুধ আর মিষ্টি। এগুলো না আজ সকালেই তোমাদের দাদা বাজারে যাবে আনতে। আগের দিন রাতে যদি এগুলো এনে রাখা হতো তাহলে তো সেগুলো আর ভালো থাকতো না। সেই কারণে আজকে সকালে যাবে বাজারে ওগুলো আনতে। আর সেটাই আমাকে জিজ্ঞেস করতে এসেছিল, আর বলল যে আর কিছু এক্সট্রা আনতে হবে কি না। তো আমিও বলে দিলাম সেই মতো যে কী কী আনতে হবে আর কী আনতে হবে না। তো আজ যেহেতু ছুটি রয়েছে, রবিবার, তো সেই কারণে বাড়িতে আছে। সম্পূর্ণ বাজার করে আনার দায়িত্বটা তোমাদের দাদাকেই দিয়েছিলাম। আর এদিকে আমি তারপরে বিছানাটাকে গুছিয়ে নিলাম, যেহেতু সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি জানো তো এরপরে সমস্ত ঘরের ডাস্টিংয়ের কাজটা করলাম। তো বেশি কিছু একটা করছি না আজকে। তো যেহেতু উপোস করেছি, তো তাড়াতাড়ি করে না স্নান করে ঘরের ঠাকুরের পুজোটা দেব। তো সেই কারণে আজকে রান্নাঘরেও যাওয়া হয়নি। তো রান্নার দিকটা সমস্তটাই মা সামলে নিচ্ছে। তো নিরামিষ রান্না রয়েছে, তো সেই কারণে মার খুব একটা যদিও অসুবিধা হবে না। আর জানো তো এদিকে কি হয়েছে, আমার এই ড্রেসিং টেবিলের একটা পাল্লা না খুলে গেছে। সেই কবে খুলেছে। তো মিস্ত্রিকে ডাকা হয়েছিল, এর আগে দেখানো হলো, কিন্তু তার তো আর কোনো খবরই নেই। সেই কিছুতেই আর আসতে চায় না এই ছোটোখাটো কাজের জন্য। তো ওইভাবেই রাখা রয়েছে। এখন জানি না কবে কোন মিস্ত্রি আসবে, এসে ঠিক করবে। তো সেই কারণে জানো তো বারবার করে না ওই ড্রেসিং টেবিলের নিচের ওই পাল্লাটাকে বারবার করে খুলতেও পারছি না। তো ওই একভাবেই রাখা রয়েছে। তো আজকে একটু ধাক্কা লেগেছিল বলে খুলে গিয়েছিল। তো ডাস্টিংয়ের কাজটা করে নেওয়ার পরে ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখন ঘরটাকে মুছে নিচ্ছি। এরপরে পাপোশগুলোকে সব ঘরের মেঝেতে দিয়ে দিলাম। আর জানো তো এই বড় পাপোশটা না বেশ ভালোই ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো একটু সেলাই করব ভাবছি, সেই আর সময় করেই উঠতে পারছি না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এরপরে জানো তো ঘরের কাজগুলো করে না স্নানে চলে গিয়েছিলাম। স্নান থেকে এই যে চলে এসেছি এবার সোজা ঠাকুর ঘরে। তো এখন এই যে আমার ঘরে যে ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, তো আমি বাবার মাথায় জল ঢেলে পুজো করলাম। এখন ধূপদীপটা দেখিয়ে নিচ্ছি। তারপরে জানো তো আমি একটা ঝুড়ির মধ্যে মিষ্টি, ফুল, তারপরে 5 রকমের ফল, তারপরে মোমবাতি, ধূপকাঠি, তারপর বাবার মাথায় যে দুধ ঢালবো, তো সেই সব কিছু দেখো একটা বাস্কেটের মধ্যে গুছিয়ে নিয়েছিলাম। এরপরে জানো তো 3টে নাগাদ না রেডি হয়ে গিয়েছিলাম। আজকে একটা লাল টুকটুকে শাড়ি পরেছি। তো তারপরে এই যে এখন একটু সাজুগুজুও করে নিয়েছি। তো বেশি দূরে না, আমাদের পাশের বাড়িতেই জানো তো প্রতিষ্ঠিত শিব ঠাকুর রয়েছে। তো সেইখানেই জল ঢালি প্রত্যেক বছর। তো সেইখানেই যাচ্ছি এখন, সব ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম। 3টে নাগাদই গিয়েছিলাম। আসলে জানো তো এরপরে না ভিড়ও হয়ে যায়। তো সেই কারণে একটু তাড়াতাড়িই গেলাম। আর আমার জায়ের সঙ্গে গিয়েছিলাম। তো বাড়িতে হাজব্যান্ডও ছিল, ছেলে ছিল। তো সেই কারণে ওরাও এসেছিল, যেহেতু আমি পুজো করছিলাম তাই দেখতে। আর এখানে একটুখানি তোমাদের দাদাও ভিডিও করে দিচ্ছিল।
প্রত্যেক বছর জানো তো এই নীল পুজোর সময় কাকিমাদের বাড়িতে বেশ বড় করে পুজো হয়। তো বেশ কিছুদিন আগের থেকে ওই পাট ঠাকুর বেরোয়। তো সব মানে অনেকের বাড়িতে যায় পাট ঠাকুর নিয়ে। তো তারপরে বেশ ঘটা করেই আর কি পুজোটা হয়। আর রাতের বেলায় সবাইকে প্রসাদ দেওয়ার জন্য খিচুড়ি, লাবড়া, পায়েস এগুলোও রান্না করা হয়। তো সেই ভোগ রান্না করার জন্য জানো তো আমার শাশুড়ি মাও এই কাকিমার বাড়িতে আসেন, এসে কাকিমার সাথে সাথে হেল্প করে দেন। পাশাপাশি থাকলে সবার সাথে একটু মিলেমিশে থাকতে হয়, তো সেই কারণে আমার শাশুড়ি মাও যান। আর তারপরে যাই হোক ঘরে চলে এলাম আমি পুজোটা দিয়ে। আর এখানে তোমাদের দাদা কিছু ফল কেটে দিচ্ছিল, যেহেতু আমি এখন উপোসটাকে ভাঙবো, তো সেই কারণে একটু ফল খাবো। আর সেই ফলটাই তোমাদের দাদা কেটে দিচ্ছিল। আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ারও করে নেব পয়লা বৈশাখের কেনাকাটাগুলো। তো প্রথমেই দেখো আমার গনু সোনার জন্য একটা ধুতি কিনে নিয়ে এসেছি পিঙ্ক কালারের মধ্যে। আর বেশ 2-3টে ঘাগরা কিনেছি। তো সব ঘাগরা আমাদের ঘরের যে গোপৌ সোনা আছে তার জন্য নয়। তো এখান থেকে 2টো ঘাগরা হচ্ছে আমার বড় জায়ের ঘরে 2টো গোপাল রয়েছে, সেই 2টো গোপালের জন্য। এই হলুদটা আর এই সবুজ কালারটা না, ওই আমার বড় জায়ের ঘরে যে গোপাল আছে তো সেই গোপালের জন্য এনেছি। আর এই যে হালকা একটা অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আমাদের ঘরের গোপাল ঠাকুরের জন্য নিয়ে এসেছি। তো প্রথমে ঠাকুরের জন্য কি কিনেছি সেটাই দেখালাম তোমাদের সঙ্গে। কি সুন্দর না ঘাগরাগুলো, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এই যে একটা নাইটি, যেটা তোমাদের দাদা আমাকে পয়লা বৈশাখে দিয়েছে পছন্দ করে। এবার জানো তো সেই রকম কেনাকাটা কিছুই করা হয়নি। তো একটা নাইটি নিয়েছি, তোমাদের দাদাই কালারটা পছন্দ করে দিয়েছে। আমার কি বলো তো, হলুদ কালারটা না খুব একটা পছন্দ হয় না। তো সেই কারণে আমি হলুদ রঙের জিনিস খুবই কম পরি। তো তবুও তোমাদের দাদা বললো যে পরো না যখন, একটা পরে দেখো। আর ছেলের জন্য দেখো একটা গেঞ্জি কেনা হয়েছে। তো এইরকম হালকা ইয়েলো কালারের মধ্যে একটা প্রিন্ট করা রয়েছে। তো কেনাকাটা বলতে আমাদের এইটুকুই হয়েছে, আর কিছু হয়নি। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানিও। ব্লগটিকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো।